আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া খামার বাড়িতে সবাইকে স্বাগতম। আসলে ছাগলকে যারা ছোট করে দেখেন বা একটু নিম্ন চোখে দেখেন, ঘৃণিত প্রাণী হিসেবে দেখেন যে আসলে এটা খুবই নিম্নমানের নিম্ন স্তরের লোকরা এটাকে পালন করে, তাদের জন্য আমার আজকের এই ছোট্ট ভিডিওটি। দেখেন, ছাগল এমন একটা প্রাণী যেটার মধ্যে বরকত আছে এবং প্রত্যেক নবী রাসূলরা কিন্তু ছাগল পেলেছেন। এবং হাদিসে ইবনে মাজার ভিতরে একটা বর্ণিত আছে যে ইত্তাখাযুল গানামা ফাইন্না ফিহা বারাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ছাগল পালন করো, ফাইন্না ফিহা বারাকা, এর ভিতরে কি আছে? বরকত আছে। এবং দেখেন আরেকটা হাদিস সহিহ মুসলিমে আছে এবং সহিহ বুখারীতেও আছে যে মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানামা, যে আল্লাহ তাআলা এমন কোন নবী রাসূল পাঠাননি যাকে দিয়ে তিনি ছাগল ভেড়া চড়ান। মানে প্রত্যেক নবী রাসূলই কিন্তু ছাগল ভেড়া চড়িয়েছেন। এবং এটা কেন? এটা হিকমত স্বরূপ আল্লাহ তাআলা বিভিন্ন কারণ হতে পারে। সো ব্যাখ্যায় গেলাম না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরে এক সাহাবী জিজ্ঞেস করতেছেন, ফাকালা আসহাবুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী তাকে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি চড়িয়েছেন? ক্বালা নাআম কুনতু আরআহা আলা কারাবিতা লিআহলি মাক্কা, আমি কিছু কিরাতের বিনিময়ে রাসূল মক্কায় লোকদের ছাগলকে আমি মানে কিছু কিরাতের বিনিময়ে আমি চড়াতাম। সো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং চড়িয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টা ছাগল ছিল। আমরা বিভিন্ন সিরাতের গ্রন্থেও আমরা পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব 10টি ছাগল ছিল, যে ছাগলগুলো নাম পর্যন্ত আমরা জানি, যেমন হচ্ছে আজওয়া, জামজাম, সুকিয়া, বারকা, ওয়ারসা, ইতলাল, ইতরাফ, কমরা, গাউসা বা গাউসিয়া। গাউসিয়া নামে একটা হোটেলও আছে দেখবেন। গাউসিয়া নামে অনেক কিছুই থাকে। তো এগুলো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠি ছাগল যেগুলো ছিল, দুধের ছাগল যেগুলো ছিল, সেই ছাগলগুলোর নাম। আর পাঠা একটা ছিল, অর্থাৎ আপনার হচ্ছে নসল বাড়ানোর জন্য যে ছাগল, সেই ছাগল একটা ছিল বংশবৃদ্ধির জন্য, সেই পাঠার নাম ছিল ইয়ুম। এখন দেখেন যে এই যে 10টা ছাগল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন, এখন আপনারা যে বলবেন যে আসলে ছাগল পালন করা খুব ছোট কাজ বা এটা আসলে মানে হাই সোসাইটিতে যায় না বা এই টাইপের কথাবার্তা অনেকে বলেন। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, অবশ্যই আপনার ভিতরে হাদিসের প্রতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কথা এবং তার কাজের প্রতি অবশ্যই শ্রদ্ধা রাখতে হবে। এখন আপনি যদি এটাকে ছোট করে দেখেন, আসলে এটা আপনার মন মানসিকতা ছোট ছাড়া আর কিছুই নাই। আপনি যদি অবশ্যই রাসূলকে ভালোবাসেন, রাসূলের কাজকে ভালোবাসেন, অবশ্যই আপনি এটাকে কখনোই ঘৃণিত হিসেবে চিহ্নিত করবেন না। কখনো এটা ঘৃণার চোখে আপনি দেখবেন না। সো এই যে বিষয়গুলো, এগুলো আসলে সবাই জানে মোটামুটি, তাই না? যে ছাগল একটা খুবই মানে কি বলবো, এটা আল্লাহ তাআলা অবশ্যই একটা বরকতময় প্রাণী। কারণ আগের যুগ থেকে নিয়ে এই পর্যন্ত মানুষ আসলে পশুপালনের উপর নির্ভর করে কিন্তু আগে বিশেষ করে খাবার চাহিদা পূরণ করা থেকে শুরু করে সবকিছু কিন্তু আগে মানুষ পশু ভিত্তিক ছিল। যেমন সওয়ারি, অর্থাৎ আপনার হচ্ছে যদি কেউ কোথাও যানবাহন হিসেবে ব্যবহার করার জন্য কিন্তু ঘোড়া, উট এগুলো ব্যবহার করতো মানুষ, তাই না? সো এই যে বিষয়গুলা, যে আসলে পশুকে ঘৃণার চোখে দেখা বা পশুপালনকে ঘৃণার চোখে দেখা, এই জিনিসটা আমার কাছে খুবই উইয়ার্ড লাগে যে আসলে বর্তমান মানুষ কি এত স্মার্ট হয়ে গেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বযুগের সর্বশ্রেষ্ঠ স্মার্ট মানুষ ছিলেন। তিনি 10টা ছাগল পেলেছেন ভাই। আর আপনি কি এমন স্মার্ট হয়ে গেছেন যে আপনি হচ্ছে এগুলাকে ঘৃণার চোখে দেখেন? আসলে এটা আমার কাছে ছোট মন মানসিকতা ছাড়া আর কিছুই মনে হয় না। সো যারা ছাগল প্রেমী আছেন, গরু প্রেমী আছেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই, যে এগুলা নিয়ে আসলে কখনো হীনমন্যতায় ভুগবেন না যে কে কি বলছে না বলছে। হ্যাঁ, অনেকে অনেক কথা বলবে, হয়তো তারা জানে না, আর নয়তো তাদের মধ্যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা কম, তাই না? না হলে তো রাসূল যেটাকে ভালোবেসেছেন, রাসূল 10টা ছাগল পেলেছেন নিজের বাড়িতে এবং ছোটবেলায়ও তিনি ছাগল চড়িয়েছেন। প্রত্যেক নবী রাসূলকে দিয়ে আল্লাহ ছাগল চড়িয়েছেন। তো এই বিষয়গুলা যখন তার সামনে আসে, সে কিভাবে এটাকে ছোট করে দেখে? আসলে এটাকে এখানে ছোট করে দেখার কিছুই নাই। যারা ভালোবাসেন অবশ্যই তারা, আল্লাহ তাআলা অবশ্যই বরকত দান করবেন। সো এটাই হচ্ছে তাদের সম্পর্কে আমার মেসেজ। সো সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।